প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 17ই আগস্টের আন্দোলন, 19শে অক্টোবরের মহা আন্দোলন, সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠক, সর্বশেষ 24শে ডিসেম্বর সমাজ সংস্কার কমিশনে মতবিনিময় সভা করেন আউটসোর্সিং কর্মচারীরা। সবাই আউটসোর্সিং কর্মচারীদের আশ্বাস দিলেও কাজ কেউ করছে না। প্রতিষ্ঠান প্রধান, দপ্তর অধিদপ্তর চলছে ঠিকাদার দ্বারা টেন্ডার বাণিজ্য। বেশি বলবো না, ছোট একটা উদাহরণ দেব আজকে। চলুন দেখে আসি ভিডিওতে। আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেবে ঢাকা ওয়াসা। বিভিন্ন জোন দপ্তর বিভাগের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ করবে ঢাকা ওয়াসা। সেই লক্ষ্যে দুটি কমিটি গঠন করেছেন সংস্থাটি। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে দুটি কমিটি অনুমোদন দিয়েছেন। সচিব মশিউর রহমান খান জানান, আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের জন্য প্রস্তাব উন্মুক্তকরণের 3 সদস্যের কমিটির এবং প্রস্তাব মূল্যায়নের 7 সদস্যের পৃথক 2টি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, প্রস্তাব উন্মুক্তকরণ কমিটিতে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল মজুমদারকে আহ্বায়ক, উপসচিব শাহিদা কানিজকে সদস্য সচিব এবং সচিব মশিউর রহমান খানকে সদস্য করা হয়েছে। অন্যদিকে প্রস্তাব মূল্যায়ন কমিটির আহ্বায়ক ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খানকে আহ্বায়ক এবং উপসচিব আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন ঢাকা ওয়াসা প্রধান রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আল আমিন, পেট্রোবাংলা মহাব্যবস্থাপক ডিএম জুবায়ের হোসেন, বিটিসিএল এর মহাব্যবস্থাপক তৌফিকুল ইসলাম এবং প্রশাসন বিভাগের সহকারী সচিব মাহবুবুল হক। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আশার বাণী শোনালেও কেন তারা কাজ করছে না? কারণ তারা যদি কাজ করে তাহলে তো কালো টাকা ইনকাম করতে পারবে না। ঠিকাদার দ্বারা টেন্ডার বাণিজ্য বিভিন্ন দপ্তর অধিদপ্তর বিভিন্ন কর্মকর্তারা করতে পারবে না।